আমরা গোটা বছরই রং রাখি। আমরা সব পার্টিরই রং, সব কালার রঙে আমরা মজুত করে রেখেছি। আর এক্সিট পোলের দিকেও নজর রাখছি। যেই পার্টি জিতবে আমরা সেই পার্টির কালারটা উড়বে বেশি, সেই কালারটা বেশি বিক্রি হবে। আমরা সব পার্টিরই মাল এনে স্টক করেছি। যেগুলো আগে স্টক ছিল নতুন করে অল্প এসছে, মাল নেই কলকাতায়। কালারগুলো আছে না, মানে মিক্সিং কালার সবই এসছে, অল্প আসছে। এখন হচ্ছে কমলা সবুজই বেশি। ইতিমধ্যে দু দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্যে। ৪ঠা মে ফলাফলের দিন ঘোষণা। ইতিমধ্যে এক্সিট পোলের দিকেও কিন্তু নজর রাখছেন সাধারণ মানুষ। ৪ঠা মে কোন আবির সবচাইতে বেশি উড়বে আকাশে, আমরা সেই খবর নিতেই আজকে রঙের দোকানে এসে উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই। দীর্ঘ প্রচার, উত্তেজনা, রাজনৈতিক তরজা এবং নানান ঘটনা প্রবাহের পর অবশেষে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাজ্যের সাধারণ ভোটাররা। এখন আর কোনো প্রচার নেই, নেই মিছিল বা সভা। এখন শুধু একটাই প্রতীক্ষা, ফলাফল ঘোষণার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ঠা মে প্রকাশিত হবে এই নির্বাচনের ফলাফল। সেই দিনই ঠিক হয়ে যাবে আগামী ৫ বছরের জন্য বাংলার শাসনভার কার হাতে যাবে। পরিবর্তনের হাওয়া বইবে নাকি আবারও প্রত্যাবর্তন ঘটবে বর্তমান শাসকের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। চায়ের আড্ডা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, অফিস কাছারি থেকে গ্রামগঞ্জ, সব জায়গাতেই এখন একটাই আলোচনা, কে আসছে ক্ষমতায়। তবে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এক ভিন্ন চিত্র ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন বাজারে। ফল ঘোষণার দিন যতই এগিয়ে আসছে ততই চাঙ্গা হয়ে উঠছে আবিরের বাজার। কারণ জয় মানেই উদযাপন, আর উদযাপন মানেই রঙের উচ্ছ্বাস। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব রং রয়েছে, কোথাও কমলা, কোথাও সবুজ, কোথাও আবার লাল রং। তাই ফল ঘোষণার দিন জয় নিশ্চিত করতে আশাবাদী প্রতিটি দলই আগেভাগেই নিজেদের রঙের আবির মজুত করতে শুরু করেছে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে এই নিয়ে উৎসাহ চোখে পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলার মতোই একই ছবি দেখা যাচ্ছে রায়গঞ্জ শহরে। শহরের বিভিন্ন দশকর্মা ভান্ডার এখন কার্যত ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলিতে চলছে জোর কদমে কাজ। বড় বড় বস্তা থেকে রং বের করে মাপা হচ্ছে, ছোট ছোট প্যাকেটে ভরা হচ্ছে, তারপর সেগুলি সিল করে তৈরি করা হচ্ছে বিক্রির জন্য। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের পক্ষ থেকে আগাম অর্ডার চলে আসছে, ফলে দোকানদারদের ব্যস্ততা আরো বেড়ে গিয়েছে। ব্যবসায়ীদের মুখে ফুটে উঠেছে সন্তুষ্টির হাসি। তাদের কথায় প্রতি ভোটের সময়ই আবিরের চাহিদা বেড়ে যায়। নির্বাচনের ফল ঘোষণা 4ই মে, কোন আবির বেশি রাখছেন, কোন আবির দোকানে স্টক করছেন? দেখেন, আমরা তো রঙের ব্যবসায়ী। আমরা গোটা বছরই রং রাখি। আমরা সব পার্টিরই রং, সব কালার রঙে আমরা মজুত করে রেখেছি। আর এক্সিট পোলের দিকেও নজর রাখছি। হ্যাঁ, সব পার্টি নজর রাখা হচ্ছে। ট্রেন্ডে কি তারপরে যেই পার্টি জিতবে আমরা সেই পার্টির কালারটা উড়বে বেশি, সেই কালারটা বেশি বিক্রি হবে। আমরা সব পার্টিরই মাল এনে স্টক করেছি। আর যারা জিতবে না সেই রংটা কি হবে? সেটা আমাদের 12 মাস বিক্রি হয়। হ্যাঁ, আমাদের সব পার্টিরই স্টক করা আছে, সব মালই অ্যাভেলেবল। যে জিতবে সে বেশি নিবে। কিন্তু এই অফ সিজনে মেনলি তো এটা আবিরটা হোলির জন্য নেওয়া হয়, কিংবা রং খেলার জন্য। এই অফ সিজনে আপনাদের মাল কিনতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, আমরা অ্যাকচুয়ালি আমরা মালটা স্টক করি ইয়ের সময়, হোলির সময়। হোলির সময় আমাদের মালটা ইউজ উঠানো হয়ে যায়। তারপরে কোনো কালারটা একটু শর্ট হলে পরে আবার আনি। অর্ডার করেছি, প্যাকিং হচ্ছে আমাদের মাল। কিভাবে প্যাকিং? সব আমাদের সব দেখতেই পাচ্ছ প্যাকিং গুলো। হ্যাঁ, ছোট প্যাকিং হচ্ছে 10 কেজি, 5 কেজি, 1 কেজি, 100 গ্রাম, সব রকম অর্ডার হয়েছে। সব অর্ডার হয়েছে। সবাই কথা দিয়ে যাচ্ছে, সেই 4 তারিখে বোঝা যাবে কোনটা বেশি বিক্রি হবে। সব মালই স্টক আছে। আবির তো এখন মানে মোটামুটি যেগুলো আগে স্টক ছিল নতুন করে অল্প এসছে, মাল নেই কলকাতায়। কালারগুলো আছে না, মানে মিক্সিং কালার সবই এসছে, অল্প আসছে। কোন কোন রং বেশি রাখছেন? এখন হচ্ছে কমলা সবুজই বেশি, কমলা সবুজটাই বেশি। আর লাল? হ্যাঁ, লাল লালও আছে, সব কালারই আছে, লাল, গোলাপি, হলুদ, সবুজ, মানে কমলা সবুজটাই বেশি। আপনারা আন্দাজ করছেন কি, মানে এক্সিট পোলের দিকে? এখন এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। এক্সিট পোলের দিকে নজর রাখছেন? দুদিনে এখন কন্টেস্ট হবে, এখন কি হবে বলা মুশকিল। যে আবির যারা জিতুক আবির তো বিক্রি হবে। আবির বিক্রি হবে, হয় সবুজ হবে নাহলে কমলা হবে, এই দুটারই হবে।
এখন লাল ফলের তো মনে হয় সম্ভাবনা কম, ঠিক কিনা? এখন হয় সবুজ নাহলে কমলা, কমলার চান্স বেশি। কমলাটা যেটা আইডিয়া, যেটা এটারই বেশি, কমলা বেশি, কমলারই চান্স বেশি। এখন হয় কমলা আসবে নাহলে সবুজ আসবে। সব মিলিয়ে বলা যায়, একদিকে যেমন ফলাফল নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, তেমনি অন্যদিকে উৎসবের প্রস্তুতিও চলছে জোর কদমে। এখন গোটা বাংলার নজর চৌঠা মের দিকে। শেষ পর্যন্ত বাংলার আকাশে কোন রঙের আবির উড়বে, প্রতীক্ষায় আমজনতা। সবুজ, গেরুয়া কিংবা লাল সব ধরনের রঙই কিন্তু দোকানদাররা স্টক করেছে। ইতিমধ্যে সেগুলোকে প্যাকেটিং করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন সেগুলো অর্ডারও করছে। এখন দেখার চৌঠা মে যে ফলাফলের দিন রয়েছে, সেই দিন কোন রাজনৈতিক দল শেষ হাসি হাসেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোন দিকে রায় দেয় সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় স্কুটার। তাই আজই আপনার পছন্দের স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন